আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম মমস কিচেনে। আজ আমি তৈরি করব ঝিঙ্গা দিয়ে ইলিশ মাছ। ঝিঙ্গা দিয়ে ইলিশ মাছ তৈরি করার জন্য প্রথমে ঝিঙ্গাগুলো আমি পরিষ্কার পানিতে ধুয়ে নিব, কারণ ঝিঙ্গার উপরে অনেক বালি আছে। এভাবে কাটলে বালিগুলো খাবারে চলে যাবে। তারপর আমি ঝিঙ্গাগুলো প্রসেস করে কেটে নিয়েছি এবং আমার ছিল ছোট ছোট ইলিশ মাছ, আমি এগুলোকেও কেটে নিয়েছি। তারপর আমি চুলায় চলে যাব ভাজার জন্য। তো আমি মাছগুলি সুন্দর করে এপাশ ওপাশ দোনো পাশ লাল লাল করে, এতটাও লাল না, হালকা লাল করে ভেজে নিয়েছি। তারপর একটা কড়াইতে আমি একটু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। আসলে যে যা রান্না করুক না কেন সবসময় তো মশলা দেয়, তাই আমি কি ইউজ করেছি এখানে উল্লেখ করিনি, কিন্তু আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, মরিচের গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। দেওয়ার পর এটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। এবার আমি এই ঝিঙ্গাগুলো এখানে দিয়ে দিব। হ্যাঁ, আমার ঝিঙ্গা যেহেতু একটু কম ছিল, সাথে আমি একটা বড় সাইজের আলু দিয়েছি। তারপর এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু কখনই ঝিঙ্গা দিয়ে ইলিশ মাছ খাইনি, এটাই আমার ফার্স্ট টাইম। সবাইকে দেখি ঝিঙ্গা দিয়ে ইলিশ মাছ খায়, তাই আজকেও আমি ট্রাই করলাম, জানি না কেমন হয়েছে। তারপর আমি ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিট। দেখেন কি সুন্দর ঝিঙ্গা থেকে পানি বেরিয়ে এসেছে। আমি কিন্তু এখানে প্রথমে একটু পরিমাণও পানি দিইনি, এটা কিন্তু ঝিঙ্গা থেকে উঠে এসেছে পানিটা। তারপর আমি দিয়ে দিব ভাজা ইলিশ মাছগুলো। ভাজা ইলিশ মাছগুলো দেওয়ার পর আমি এই মাছগুলো ঝিঙ্গার সাথে একটু ভালো করে মিক্স করে নিব, যেন মাছের গায়ের উপরে ঝিঙ্গার পানিটা চলে আসে। যাক, আমি জানি না আমার রেসিপি কেমন হবে, খাওয়ার পর বুঝতে পারবো। তারপর দেখেন যখন ঝোলটা অনেকটা টেনে যাবে, তখন আমি এখানে হালকা পরিমাণ ধনেপাতা দিয়ে দিব। ইলিশ মাছে তো কখনই ধনেপাতা খাওয়া হয় না, সবাইকেই দেখি, তাই আজকে আমি একটু ট্রাই করে দেখলাম যে তরকারিটা কেমন হবে। তারপর এই ধনেপাতা দেওয়ার পর আমি ঢেকে দিব আরও 2 থেকে 3 মিনিট, যেন ধনেপাতার সেন্টটা মাছের সাথে মিক্স হয়ে যায়। তো 3 মিনিট পর যখন ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন আমার ঝিঙ্গা আলু দিয়ে ইলিশ মাছ রেডি। তো এইটাই ছিল আজকে আমার ঝিঙ্গা আলু এবং ইলিশ মাছের রেসিপি। আশা করছি কালার দেখে অনেক মজা হবে খেতে। আমার মতন যারাও এখনও ঝিঙ্গা দিয়ে ইলিশ মাছ খাননি, একবার হলো ট্রাই করে দেখবেন। মম কিচেনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফিজ।